মারি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল গ্রাম্য পরিবেশ, উনান ধরিয়ে দিয়েছি। এখন এই আমাদের পুকুরের একটু মাছ দিয়ে গেছিলো ভাগে, এইটুকুই পেয়েছিলাম আর কি। তো বলি রান্না করে নিই টাটকা টাটকা, এইসব জিনিস তো আর খাওয়া হয় না। এইসব জিনিস আমাদের কাছে অমৃত, বলো, আমরা যারা শহর বাজারে থাকি। তো এটাকে পেঁয়াজ দিয়ে রান্না করব। এই যে বেছে ধুয়ে নিয়েছি সুন্দর করে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, জিরা গুঁড়া, ধনা গুঁড়া এসব দিয়ে আর তেল ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিয়ে হালকা জল দিয়ে বসিয়ে দিব, কারণ এই মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব একটা সময় লাগে না। তো এই যে দেখেছো কত সুন্দর হয়েছে। এবার ওপর থেকে একটু টমেটো ছড়িয়ে দিব। টমেটো ছড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিব। রান্নাটি প্রায় আমার হয়ে এসছে। এই যে এবার ধনেপাতা ছড়িয়ে দিয়ে তারপরে আবার দুপুরে খাওয়ার জন্য কাটাকুটি সব করতে বসে গেছি, রান্না বান্না করতে বসে গেছি। আজকে আমার মেজো শাশুড়ির বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে। তো ও একটু অসুস্থ, তো তাই আমি বললাম যে আমি সবারই রান্না করে দিব, কারণ আমরা প্রায় 6-7 জন খাবো। তো আমি রান্না করতে চলে এসেছি। আর রান্না করতে আমার তো বেশ ভালো লাগে, তোমরা সবাই জানো, মানে যারা আমাকে রোজ দেখো, আমার রেগুলার ফ্রেন্ড আর কি। তো যে যেখান থেকে দেখছো প্লিজ আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো। তোমার একটি লাইক আমার ভিডিওগুলিকে আর 5টি ফ্রেন্ডের কাছে, মানে আর 5 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই একটি প্লিজ লাইক করে দিয়ে আমার পাশে থেকো। তো এখন আমি করছি শাক চচ্চড়ি। শাক চচ্চড়িতে কী দিয়েছি, মাছের মাথা, বেগুন, আলু, শসা বাটা এইসব দিয়ে করে নিব। কি টেস্ট হয়েছিল জানো, প্রচণ্ড সুন্দর হয়েছিল, কারণ এটা গ্রাম তো, আর গ্রামের সব কিছু টাটকা টাটকা, গ্রাম্য পরিবেশ। এসআইআর নিয়ে সব যেন ব্যস্ত হয়ে পড়েছে। দেখো এই সব খাতাপত্র নিয়ে বসে পড়েছে, গ্রামে সব চলে এসছে ওর কাছে এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য। তাই ও বসে পড়েছে, এদিকে আমি বসে বসে রান্না করছি। রান্না বান্না করে ঘরটাও একটু গুটিয়ে নিচ্ছি, কারণ আজকে একটু মেদিনীপুর যাব শহর, মানে নেমন্তন্ন করার জন্য, আর আমাদের পুরনো ফ্রেন্ডগুলোকে দেখা করার জন্য আর কি। তো এই যে আমি ঘর গুটিয়ে নিচ্ছি, বাসি বিছানাটা পড়েছিল, তো আমি বলি যে ভালো করে গুটিয়ে নিই। তো বেডরুমটা প্রচণ্ড নোংরা হয়েছিল, তো আমি বলি বেডরুমটা ভালো করে গুছিয়ে নিই। ভালো করে গুছানোর পর, ঘরটা অন্ধকার না, আমাদের ঘর খুব একটা সুন্দর নয়, কারণ আমরা এখানে থাকি না, তো তাই আমরা এখানে ঘর দুয়ার করার কথাও সেরকম ভাবি না। আমরা মেদিনীপুরে ঘর করব, জানো তো। তাই আমার ঘর মাটির ঘর, তাতে রং করা আছে, খুব একটা সেরকম নয়। জানি না, এইটাই হয়তো কারো ভালো লাগবে, আবার কারো ভালো লাগবে না। তো যাই হোক, তো আমার এটা বিয়ের শোকেস, জানো তো। ভালো করে মুছে নিচ্ছি, আর বেডশিটটা বারবার পালিয়ে যাচ্ছে, তাই উপর থেকে কাঁথা দিয়ে দিয়েছি। এই যে মেদিনীপুরের রওনায় বেরিয়ে গেছি, চলে যাব এখন। তো যে যেখান থেকেই দেখছো সবাইকে আমার মানে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো একদিন নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আমি হাজির হব। বাই।